মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোটে সংঘর্ষ, আহত প্রার্থী। দৌলতাবাদের গুরুদাসপুর পঞ্চায়েতের মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। ভোট গ্রহণ চলাকালীন নিশ্চিত বরণী সিনহা উচ্চ বিদ্যালয় চত্বরে সিপিআইএম কংগ্রেস জোটের টেন্টে হামলার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। আহত হন প্রদীপ বিশ্বাস নামে এক প্রার্থী। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা মনোজ কুমার চক্রবর্তী অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এলাকা ঘিরে সাধারণ ভোটারদের বাধা দেওয়া হয়েছে। সিপিআইএম নেত্রী জয়ন্তী দাস জানান, মারধর করেও দমন করা যাবে না, গণতন্ত্র রক্ষার লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে। বিরোধীদের অভিযোগ সাজানো নাটক। পুলিশ জানিয়েছে 6 জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভোট একটা হাইকোর্টের নির্দেশে হচ্ছিল, শান্তিপূর্ণ হচ্ছিল, একটা গন্ডগোল হয়েছে, কি বলবেন এখানে? গন্ডগোল তো আমরা তেমন কিছু বুঝতে পারছি না। এটা ভোট কেন্দ্র, ভোট ক্ষেত্রে কোনো জায়গায় না কোনো জায়গায় কিছু এরকম হয়, সেটা হয়। আর আপনাদেরকে আহতটা হতে হয়েছে না আমার কাছে খবর। তো বিরোধী দল বলছে যে তৃণমূল গন্ডগোল পাকালো, এরকমভাবে একটা সমবায়ের ভোট ওদেরই ছিল, সমবায়টা ওদেরই ছিল। মানুষ কি স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিতে আসবে বলে এই গন্ডগোল? স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছি, গন্ডগোল দিয়েছে, গন্ডগোল তো না। ওরা দীর্ঘদিন থেকে এটাকে গুজুর বাসা করে রেখেছে, দীর্ঘদিন থেকে এখানে রুজি রোজগার করতে। আমাদের ভয় আছে যে আমরা হয়তো আর পাবো না, তাই তার জন্য গন্ডগোল পাকাতে চাইছে। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করছে যে তৃণমূলের তরফ বহিরাগত থেকে নিয়ে এসে এখানে মিথ্যা কথা। 70% ভোট হয়েছে দেখলাম, মানে মানুষ তাহলে স্বতঃস্ফূর্ত হয়ে ভোট অবশ্যই 70% ভোট। ভেতরে কোনো রকম ঘটনা কিছু ঘটে জেতার বিষয়ে আশাবাদী 100%। ঠিক, ওকে, থ্যাংক ইউ। সন্ত্রাস কাকে বলে? ভোট শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্টটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং পুলিশের একটা অংশও এর সঙ্গে সহযোগিতা করেছে, যেটা খুবই নিন্দনীয়, যা আজকে আশা করা যায় না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজম, লুম্পেরিজম করছে এবং ভোটারকে আসতে দেয়নি। এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না। আমরা প্রশাসনকে বলেছি, দেখছি কি করা যায়, তাই বলেছেন। এর বাইরে কিছু নয়। আমরা যারা এসছে তাদেরকে ভোট দিতে বলছি, এখনও আসছে, আমরা বসে আছি এখানে, আমাদের সকল নেতৃত্ব আছে। তো আমরা এর আগেও আপনারা দুর্নীতি দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা জিততে পারবে না, এটা জানে। তার জন্যেই আজকে এরা এটা করছে। মানুষের উপরে ওদের ভরসা নেই। তাদেরকে দায়ী করছেন? তাদেরকে দায়ী করবো তৃণমূল। কাকে দায়ী করবো? গোটা বাংলাব্যাপী একই জিনিস চলছে। আপনারা কাকে দায়ী করবো? কাকে দায়ী? তো আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত। আপনারা মিডিয়া, আপনারাই তো আজকে আক্রান্ত। অতএব তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে, সেই ভোট আজকে প্রহসনে পরিণত হলো।